হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো আমি আজকে কল্যাণীর সতী মায়ের বাড়ি নিয়ে আলোচনা করতে চলেছি। বাংলার দোলযাত্রা মানে কেবল শান্তিনিকেতন নয়, আমাদের নদিয়ার দোলের আরেক অনন্য উপাখ্যান হলো কল্যাণীর ঘোষপাড়ার সতীমার দোলমেলা। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সতীমা কে ছিলেন, এই বিখ্যাত ডালিম গাছের রহস্য, আর সাথে থাকবে হিমসাগরের অসাধারণ কাহিনী। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। আমরা সকাল সকাল কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি পায়রাডাঙ্গা স্টেশনে। এখান থেকে ট্রেন ধরতে হবে, আমাদেরকে যেতে হবে কল্যাণী। এটা হচ্ছে কল্যাণীর মেন স্টেশন। এখান থেকে আমাদের চলে যেতে হবে কল্যাণীর 4 নম্বর প্ল্যাটফর্মে। এটা কল্যাণীর 4 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা সীমান্ত লোকাল ধরব। তোমরা চাইলে কল্যাণী স্টেশন থেকে টোটো, অটো, ম্যাজিক ধরেও কল্যাণী ঘোষপাড়া চলে যেতে পারো। আমরা ট্রেনে করেই কল্যাণী ঘোষপাড়া গেছি। এই হচ্ছে কল্যাণী ঘোষপাড়ার বিখ্যাত সতী মায়ের মেলা। রাস্তার দুধারে মেলা বসেছে, বহু দূর অবধি এই মেলার বিস্তৃতি। এই মেলা শুরু হয় দোলের আগের দিন থেকে আর চলে টানা 15 থেকে 20 দিন। ভক্তদের দাবি, গঙ্গাসাগর মেলা, জয়দেবের মেলার চেয়ে কোনো অংশে কম ভিড় হয় না এই সতী মায়ের মেলায়। শুধু তাই নয়, গঙ্গাসাগর বা জয়দেবের মেলার চেয়ে অনেক বেশি দিন ধরে এই মেলা চলে। আনুমানিক 200 বছর আগে আউলিয়া সম্প্রদায়ের সতীমা অর্থাৎ সরস্বতী দেবী এই মেলার প্রবর্তন করেন। এবার চলো জেনে নেওয়া যাক এই সতীমা কে ছিলেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বাংলার অন্তজ সম্প্রদায়ের মানুষদের নিয়ে গড়ে ওঠে আউল সমাজ। এই সম্প্রদায়ের আদিগুরু ছিলেন আউল চাঁদ। তার মৃত্যুর পর আউল সমাজের কর্তাপদ লাভ করেন রামশরণ পাল। তারই স্ত্রী ছিলেন সরস্বতী দেবী, যিনি পরবর্তীকালে সতীমা নামে প্রসিদ্ধি লাভ করেন। জনশ্রুতি রয়েছে 1694 সালে শান্তিপুরের কাছে উলা নামে এক গ্রামের মহাদেব নামের জনৈক এক বৈষ্ণব ব্যক্তি পানের বরজে সুন্দর এক মানব শিশুকে কুড়িয়ে পান। সেদিন হয়তো ছিল পূর্ণিমা, তাই সেই ছোট্ট ছেলেটির নাম রাখা হলো পূর্ণচন্দ্র। সেই থেকে শুরু হয় কর্তাভজা সম্প্রদায়ের ইতিহাস। পূর্ণচন্দ্র প্রথমে ধর্মশাস্ত্র ও পরে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। জন্ম হয় আউল চাঁদের। তারপর তিনি গৃহত্যাগী হয়ে ঘুরতে ঘুরতে আসেন নদিয়ার ঘোষপাড়ায়। ডালিমতলায় বসেন। এই দিকে রামশরণ পাল নামে গ্রামের এক সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী সরস্বতী দেবী রোগাক্রান্ত হয়ে পড়েন। তার মরণাপন্ন অবস্থা হয়। তাকে এই অবস্থা থেকে বাঁচাতে কাছের এক পুকুরের মাটি তুলে সেই মাটি সারা গায়ে লেপে দেন আউল চাঁদ। কিছুক্ষণের মধ্যে সরস্বতী দেবী সুস্থ বোধ করতে শুরু করেন এবং প্রাণ ফিরে পান। এই সরস্বতী দেবী হলেন সতীমা, যার নামে সতী মায়ের মন্দির এবং সতী মায়ের মেলা। তার 22 জন শিষ্য নিয়ে শুরু হয় প্রথম কর্তাভজা সম্প্রদায়। পরবর্তীকালে 2 বাংলা জুড়ে ছেয়ে যায় কর্তাভজা সম্প্রদায়। কথিত আছে সতীমা ডালিম গাছের নিচে বসে সাধনা করেছিলেন। সেই ডালিম গাছে ঢিল বাঁধলেই ভক্তদের ইচ্ছা পূরণ হয়। এই মন্দিরের কাছেই রয়েছে একটি পুকুর। সেই পুকুরে স্নান করে ভক্তদের মন্দিরে পৌঁছে ডালিম গাছে ঢিল বেঁধে দিতে হয়। তাতেই পূরণ হয় মনস্কামনা, আর মনস্কামনা পূরণ হলে এসে ডালিম গাছ থেকে ঢিল খুলে ফেলতে হয়। এটাই হলো সতী মায়ের মন্দিরের নিয়ম। এখানে নিত্য পুজোর পাশাপাশি প্রতি শুক্রবার বিশেষ কীর্তনের আসন বসে। সতী মায়ের এই মন্দিরটি নতুন স্থাপিত করা হয়। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন নিজের রোগ ব্যাধি সারানোর জন্য সতী মায়ের মন্দিরে।
মায়ের মন্দিরের সামনে একটি অদ্ভুত ধরনের ঘণ্টা ঝোলানো রয়েছে, যেটা সবার পক্ষে বাজিয়ে ওঠা সম্ভব হচ্ছিল না। কত ডালা? ডালা 20 টাকা, ওরা আসুক তারপর ডালা কিনি। হ্যাঁ হ্যাঁ 50 টাকা, 1 ওরা আসুক তারপর নিয়ে। ঠিক আছে। মন্দিরের সামনেই রয়েছে অসংখ্য ডালার দোকান। এখান থেকেই ডালা কিনে পুজো দিতে হয়। আমিও এখান থেকে ডালা কিনে নিয়েছি। কিনে নিয়ে এই ডালিমতলাতেই পুজো দিতে হয়। এখানে পুরোহিত মশাইরা বসে আছেন। ডালার মধ্যে দেওয়া হয় খই, বাতাসা, ফুল, ধূপকাঠি আর আলাদা করে আলতা, সিঁদুর, শাখা পলা মায়ের জন্য কিনে নিতে হয়। বহু মানুষ নিজের রোগ ব্যাধি সারানোর জন্য এখানে মানসিক করে থাকেন। মানসিক করে তারা ঢিল বাঁধেন। ঢিল হিসাবে এখানে এক ধরনের পোড়া মাটির ঘোড়া ব্যবহার করা হয়। আর রোগমুক্ত হয়ে যাওয়ার পরে এসে ঢিল খুলে দিতে হয়। 500 বছরের পুরনো এই ডালিম গাছটিকে এখন পুরো বাধাই করে দেওয়া হয়েছে। পুজো দেওয়ার জন্য আমার মনে হয় এই সময় যদি তোমরা কেউ পুজো দিতে চাও অবশ্যই দিনের বেলা আসবে, কারণ রাত্রে অসংখ্য ভক্তদের সমাগম হয়। রাত্রে পুজো দেওয়ার থেকে দিনের বেলায় পুজো দিলে অনেক শান্তিতে দেওয়া সম্ভব। পুজো শেষে অবশ্যই মায়ের আরতি করতে হয়। আমিও এখানে আরতি করে নিচ্ছি। মায়ের কাছে একটি প্রার্থনা, মা যেন সবাইকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন প্রদান করেন। এই মন্দিরটি হচ্ছে সবথেকে পুরনো মন্দির।
এটি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেটি সতী মায়ের নামে স্থাপিত। আর ঠিক পাশেই রয়েছে আউল চাঁদের মন্দির। এবার আমরা চলে যাচ্ছি হিমসাগর দর্শনে, সেই বিখ্যাত রহস্যে ভরা পুকুর। পুকুর দর্শন করতে গিয়ে হঠাৎ ডান দিকে চোখে পড়ল যজ্ঞ হচ্ছিল এখানে। কিছুক্ষণ আগে যজ্ঞটা সমাপ্ত ঘটল। এবার আমরা পুকুরের দিকে চলে যাচ্ছি। জনমতে প্রচারিত এই পুকুরে স্নান করলে দৃষ্টিহীন তার দৃষ্টি ফিরে পান, যিনি চলার ক্ষমতা রাখেন না তিনি আবার স্বাভাবিকভাবে চলতে পারেন, আর যার বাক নেই তিনি বাক আবার ফিরে পান। অর্থাৎ কথিত ভাষায় কানা খোড়া বোবা এই পুকুরে একবার স্নান করলে তারা স্বাভাবিক জীবনযাপন ফিরে পান। এই সেই পুকুরের পবিত্র জল, যেটি আমি মাথায় ঠেকিয়ে নিচ্ছি। ভক্তরা এই পুকুরের জলে স্নান করে দণ্ডি কেটে ডালিমতলা অবধি যান, তারপর মায়ের পুজো দেন। এই জলকে অত্যন্ত পবিত্র জল হিসাবে মানা হয়। অনেকে এটিকে হিমসাগর বলে থাকেন, অনেকে দুধ পুকুরও বলে থাকেন। এই পুকুরের মাটি দিয়েই আউল চাঁদ সতীমার গায়ে লেপে দিয়েছিলেন, যার পরে সতীমা সুস্থ হয়ে উঠেছিলেন। এই হচ্ছে চারিদিকের মেলা, তোমাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখাচ্ছি। মিষ্টু, এইদিকে কোথায় এসেছিস? আমরা পুজো দেব বলে সকালে এসেছিলাম, তখন আমার সোনাদেরকে আনিনি। আমরা এক আত্মীয়ের বাড়িতে ছিলাম সারাদিন। সন্ধ্যের পরে সোনাদেরকে আমরা নিয়ে এসেছিলাম, কেননা দিনের বেলায় অনেক রোদ গরম ছিল, তাই ওদেরকে আনা হয়নি। তাই সন্ধ্যের সময় ওদেরকে আবার মেলা ঘোরানোর জন্য নিয়ে এসেছি, সাথে তোমাদেরকেও একটু সন্ধ্যের মেলাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি।
বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট আরেকটি ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।